বাড়ির উঠানে এটা একটা গন্ধরাজ ফুলের গাছ। গোটা গ্রীষ্মকাল ফুলে ভরা ছিল, খুব সুন্দর লাগছিল আর একটা মিষ্টি গন্ধ। কিছু ডাল ছেঁটে নিলাম, একদম নুয়ে পড়েছে। বর্ষার সময় এটা একদম ভালো লাগছে না, কিন্তু কাটতে বড্ড মায়া লাগে। যখন ছোট্ট একটা ডাল বসিয়েছিলাম, কি সুন্দর আস্তে আস্তে বেড়ে উঠলো, ওতে ফুল ডালপাল্লা কত সুন্দর। কিন্তু মানুষ বড্ড সুবিধাবাদী, যেটা সুবিধা হয় সেটাই করে। গাছের ডালটা কাটতে এসে দেখে একটা পাখির কত সুন্দর বাসা, আর ডালগুলো থেকে পাতাগুলো একদম ছেঁটে নিলাম। ওইগুলো নষ্ট করবো না, কেটে যখন ফেলেছি একটা একটা করে বসাবো। আর এটা হচ্ছে নার্সারি কেনা গাছ, গন্ধরাজ লেবু। আর একটা দুটো আছে থোপা টগর, এটা খুব ভালো লাগে, খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ। আর অনেক সময় ফুল ধরে থাকে, গাছ ভর্তি করে অনেকটা সময় ধরে। এখানে গন্ধরাজ ফুলের ডালগুলো ছোট ছোট করে ছেঁটে নিয়েছি, তারপরে একটা সুন্দর শেপ দিয়ে নিচেটা অ্যালোভেরাতে চুবিয়ে আবার একটা একটা করে বসিয়ে দেবো। এগুলো যখন বেশ সুন্দর চারা তৈরি হবে, আবার অন্য কোথাও বসাবো। কাটার সময় মনটা খারাপ লাগে, ফের আবার এরকম লাগালে মনে হয় যেন না আবার কাজে লাগছে এগুলো। দেখো এবার সবগুলো একসাথে টবে পুঁতে ফেলেছি। এবার সুন্দর করে নিচে জল দিয়ে, আর কদিন ধরে জল দেবো না, নিচে জল দিয়ে ডালগুলো একটু ভিজিয়ে নিলাম। পুরো গাছটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে না, এখন বর্ষাতে মাটি ভেজা থাকে, এমনিতেই ভালো থাকবে। আর এখানে একটা অপরিচিত গাছ অনেক ফুল ধরলো, পরে শুকিয়ে গেল, বুঝতে পারলাম না কি কারণ, অর্ধেকটা গাছ শুকিয়ে পড়েছে। আর এখানে একটা আইরি, বিশাল মোটা গদিওয়ালা আইরি গাছ ছিল, ওর পোকাগুলো তাড়াতে পারছিলাম না, আস্তে আস্তে গাছটা মরেই গেল। আর দুখানা জামের গাছ দেখলে ওইগুলো অনেক দিন ধরে চারা তৈরি করছি, এবার ওইগুলোকে তুলে অন্য বসাবো। আর ঘরের ভিতরে এটা দিয়ে দিলাম একখানা ওই অপরাজিতা নয়, করবীর ডাল। এটা ঘরে থাক, সামনে পাওয়া যাবে ফুলগুলো। এই শুকনো আইরির ডালটাকে তুলে ফেলে এখানে জায়গাটা পরিষ্কার করে, আর খুব সুন্দর করে আস্তে আস্তে সাবধানে জামের চারা দুটো তুলে বাইরে বসাবো। এত বড় গাছ দেওয়ালের পাশে রাখা যাবে না, তাই এদেরকে একটু করে যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে, ওরা যেন না বুঝতে পারে যে আমাদের আবার কোথাও সরিয়ে ফেললো। মাটি শুদ্ধ উঠলে গাছটা খুব ভালো লেগে যায়। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এটা বাড়ির বাইরে খামারে বসিয়ে দিলাম। অনেক বড় ঝোপঝাপ গাছ হবে, বাড়ির ভেতরে এটাকে রাখা যাবে না। একটু অধৈর্য লাগলেও গাছ লাগানো এগুলো একটু সুন্দর ধীরে সুস্থের কাজ, একদম গর্ত করে দুম করে বসিয়ে দিলে গাছ হয় না, খুব মায়া করে যত্ন করে এদেরকে বড় করতে হয়। আর একটা করবি দিয়ে দিলাম বাইরে, এই গন্ধরাজ লেবু আর করবি এই দুটো বাইরে থাকলো। এখনও জাম গাছগুলো আছে, একটু ধৈর্য ধরে দেখবে, যারা এগুলো ভালোবাসে তাদের নিশ্চয়ই ভালো লাগবে। একটা গাছ কখনো এরকম পুঁতে দিলে বড় হয়ে যায় না, মানুষের মতো তো ওরা বলতে পারে না, ওদের খাবার চাই, ছায়া চাই। এগুলো লাগানোর পর দিন যদি একটু ঢাকা দিয়ে দিয়ে রাখা হয়, তাহলে রোদের তাপটা না পেলে খুব সুন্দর তাড়াতাড়ি লেগে যায়। গন্ধরাজ লেবু আর করবিটা বসানো হয়ে গেল, এবার জামের গাছ দুটো বসাবো। দেখো একটু খুব সুন্দর অনেকটা গর্ত করে নিচে একটু সার মাটি দিয়ে তলে একটু জল দিয়ে দিয়েছি। এবার গোড়াতে চেপে চেপে মাটিগুলো দিলে, দুদিন ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দর লেগে যায়। এদের বয়স হলো 2 বছর, আর 2 বছরের মধ্যে এরা ফল দেবে। যখন একটা গাছ নিজে হাতে বড় করা হয়, তারপর সেটাতে ফুল ফল হয়, প্রচুর আনন্দ পাওয়া যায়। আর গাছটা লাগানোর পর 2 দিন পর পর মনে হয় দেখি ঠিক লেগেছে কি না, কতটা বড় হলো, আলাদা একটা আনন্দ পাওয়া যায় সকাল থেকে গাছেদের সঙ্গে কিছুক্ষণ কাটালে। এরপর দেখো এটা আরেকটা আলাদা অনেকটা বড় জায়গা, দেখে মনে হচ্ছে যেন প্রকৃতিমা তার গালিচা বিছিয়ে রেখেছে, সবাইকে আহ্বান জানাচ্ছে। কত সুন্দর ঘাসগুলো সমান হয়ে আছে। এবার গাছ লাগাতে লাগাতে দেখছি সবাই ছোটাছুটি করছে, অনেক বাচ্চা বউ। দেখি তো কী হলো, তাই ওদের পিছন পিছন একটু এসে দেখি এখানে একদম আলাদা ধরনের একটা জিনিস চলছে, যেটা আমরা সচরাচর দেখতে পাই না। আমিও কাছে থেকে কোনো দিন এরকম দেখিনি। ওই যে মাসিরা এসছে, এদের বাড়িতে 2টো বাচ্চা আছে, কে খবর দেয় জানি না, এসছে। আর ওরা এসে এখন তাও অনেক ভালো, আগে খুব ঝুট ঝামেলা করতো, অনেক এই চাই তাই চাই বলতো, সবাই দিতে পারতো না, ঝামেলা হতো। আর দেখো এদের ঢোলকি হচ্ছে,
জীবিকা। এটা নিয়ে সকাল থেকে বেরিয়েছে, প্রচুর বাচ্চা বউ সবাই মিলে দেখছে খুব সুন্দর করে। আর এরা এখানে নিজেদের মতো করে বানায় নিজেদের সুর। ওদের জীবন পুরো আলাদা। আমাদের সমাজে যে নারী পুরুষ দু ধরনের আছে, তাদের থেকে এরা আলাদা। এরা নিজের জায়গাটা এখন অনেক বুঝে নিয়েছে। অনেকে লেখাপড়া করে ভালো কাজ করে, কিন্তু বেশিরভাগই ওদের এটা জীবিকা। কিন্তু এখন অতটা ঝুট ঝামেলা করে না, অনেক ভালো বলছে এই তোরা একটা মুরগি দিবি, এত পয়সা লাগবে, দুটো বাচ্চা তোদের। এরা সাধারণত দিন মজুর মানুষ। দেখো এদিকে এদের রান্না চলছে আর বাড়িতে কত ভিড়। আমি এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, অনেকটা সময় চলে গেল। এক একজন এক একবার করে ঢোলক বাজাচ্ছে আর এক একজন করে নাচছে, দেখতে খুব ভালো লাগছে। এখন অতটা ঝুট ঝামেলা করে না, সবাই বুঝতে শিখেছে। কিছু টাকা নেয়, ওরা আনন্দ করে। আর বেশ সবাই মিলে জমেছে, আমারও ভালো লাগছে দেখতে। অনেকটা সময় চলে গেল। গাছ লাগানো পুরোটা একটু বাদ থাকলে চলে এলাম, পরে শেষ করে নেবো। আবার এ ঢোলক বাজাচ্ছে, এ নাচছে, সম্পূর্ণ আলাদা জীবন এদের। এটা হচ্ছে সব থেকে বড়, 3জন এসছে ওরা মোট। ওদেরকে বলছে যে অত দেরি হলো, আগে তো জানাসনি, এবার আমাদেরকে দিতে হবে। আর এখানে দেওয়া আছে চাল, আলু, তেল। ওরা বাচ্চাদেরকে একটু মাথাতে দেয়, তারপর ওরা অনেক আশীর্বাদ করে, আদর করে। শুনেছি এদের আশীর্বাদ খুব কাজে লাগে। দেখো এবার এ নাচছে আর আরেকজন ঢোলক বাজাচ্ছে। এমনি করে 3জনই বাচ্চাকে কোলে করে নিয়ে নাচলো, অনেক আদর করলো। আর সবাই জমেছে, প্রচুর বাচ্চারা ওদের সঙ্গে তাল দিয়ে দিয়ে নাচছে। যারা এত কাছে থেকে তো খুব কম জন্য দেখা হয়, একটু ধৈর্য ধরে দেখো, খুব ভালো লাগবে। দৈনন্দিন জীবনের থেকে সম্পূর্ণ আলাদা। আবার দেখা হবে, টাটা।